আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটি বিজ্ঞান বাক্স নিয়ে হাজির হয়েছি। এই বিজ্ঞান বাক্সটির নাম হচ্ছে 10 গ্রাম। তো এই 10 গ্রাম বিজ্ঞান বাক্সটা খুবই ভালো। তো আজকে আমি এই 10 গ্রাম বিজ্ঞান বাক্স থেকে কিছু পাজল সলভ করব। এই যে এখানে 7টা টুকরা দেখা যাচ্ছে, এই 7টা টুকরা দিয়ে অনেক ধরনের পরিচিত শেপ তৈরি করা যায়। তো আজকে আমি 2 থেকে 3টি শেপ তোমাদের তৈরি করে দেখাবো। আর তার আগে আমি ডিক্লেয়ার করছি যে এই ভিডিওটা কোনো স্পন্সর ভিডিও না। এই যে বিজ্ঞান বাক্সগুলো, এগুলো আমার প্যারেন্টসদের কেনা, আমার প্যারেন্টসরা আমাকে কিনে দিয়েছে। তো চলো এবার শুরু করা যাক। তো এইখানে এই যে এখানে একটা ম্যানুয়াল দেওয়া, এই ম্যানুয়ালে 10 গ্রামটা কি, এটা কোত্থেকে আসলো, এটা নিয়ে কিংবদন্তি কি বলে, সেগুলো নিয়ে একটা স্টোরি দেওয়া আছে। তারপরে এখানে বিভিন্ন শেপ দেওয়া আছে, যেমন এটা একটা মাছের শেপ, এটা একটা হেলিকপ্টারের শেপ, এটা একটা অ্যাপেলের শেপ, এবং এটা হচ্ছে মানে ছায়া দেওয়া আছে যে এই শেপটার, এবং তার অপর পাশে সে শেপটার উত্তর দেওয়া আছে যে এটা কীভাবে বানাতে হয়। তো যদি আমরা একটু বানিয়ে দেখাই তোমাদের, তাহলে বোঝা যাবে। চলো আমরা একটি জাহাজ বানানোর চেষ্টা করি। মনে করো আমরা এই জাহাজটি যদি তৈরি করতে চাই, এই যে এটা, তাহলে আমাদের কি করতে হবে, আমি এখানে সাজিয়ে নিচ্ছি। এই যে এগুলা এখান থেকে এটাকে এখানে দিলাম, এটাকে এখানে দিলাম, একটু ভুল হয়ে গিয়েছে, এটাকে এইভাবে দিতে হবে, এটাকে দিতে হবে। তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? হ্যাঁ, দেখা যায় মনে হয়। এটাকে এইভাবে দিতে হবে, এটাকে এইভাবে দিতে হবে। আমি এখন না দেখে বানাচ্ছি, কিন্তু অন্যরা যখন করবে তখন তোমরা দেখে বা না দেখে যে কোনোভাবেই করতে পারবে, নিজেকে চ্যালেঞ্জ করতে পারবে। তো এটাকে এইভাবে দিতে হবে, এইভাবে। তারপরে এখানে একটা, এখানে এইভাবে দিতে হবে, এইখানে দিয়ে দিব আমরা এটা, এখানে দিয়ে দিব এটা। তো আমাদের এই শেপটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখানে তোমরা ভালোভাবে দেখো, এই যে জুম করে দেখাচ্ছি, এটা কিন্তু একটা জাহাজ হয়ে গেল। এবার আমরা যদি ভাবি যে আমরা একটা রকেট তৈরি করব, তো রকেট তৈরি করার জন্য আমাদের প্রথমে এই টুকরাটা লাগবে, এইভাবে লাগবে, এইভাবে দিয়ে এইভাবে আমরা করে ফেলব, ঠিক আছে? এবার আমরা এইখানে রকেটের যে ইয়েটা দিই, এই যে এইভাবে, এইখানে যে রকেটের যে উপরের প্রান্তটা সেটা এখানে থাকবে, তারপরে এই প্রান্তটা থাকবে, এটা আগে দিব এখানে, তারপরে এটা থাকবে এইখানে। এই দুইটা প্রান্ত জোড়া লাগাতে হবে, অনেকটা একটু ভালোভাবে এটা লাগাতে হবে। এই যে আমাদের রকেটটি কিন্তু তাহলে তৈরি হয়ে গেল। এটা তৈরি করা যায়। তারপরে যদি ভাবি যে আমি এই কুকুরটি তৈরি করতে চাই, এটা, তাহলে আমাদের কি কি করতে হবে? প্রথমে এটাকে দিতে হবে, তারপরে এটাকে দিতে হবে, তারপরে আমি এই টুকরাটা নিব, এই টুকরাটা অনেকটা এইভাবে দিব, এইভাবে, হ্যাঁ। তারপরে এই টুকরাটা দিব এইখানে, একটা এইভাবে দিতে হবে, এইভাবে দিয়ে এটাকে এইখানে এইভাবে দিয়ে দিতে হবে, এইভাবে। তারপরে এইটাকে দিব এইখানে, এখানে, এইটাকে এখানে দিব, হ্যাঁ, এইভাবে। তারপরে এটা হচ্ছে সামনের পা, এটা হচ্ছে পেছনে, ব্যাস হয়ে গেল। তাহলে এটা একটা প্রাণীর আকৃতি হয়ে গেল।
এটা তৈরি করা যায়। তারপরে আমরা যদি ভাবি যে এই যে এই বাড়িটা আমরা তৈরি করব, তাহলে আমরা কীভাবে তৈরি করতে পারি? তাহলে আমাদের অনেকটা এইভাবে রাখতে হবে, এইভাবে এটাকে এভাবে রাখতে হবে, এইটা এখানে দিব, এইটা অনেকটা এইভাবে করে এখানে অ্যাঙ্গেল করে দিতে হবে। তারপরে এইটাকে দিতে হবে অনেকটা এইভাবে, এটাকে এখানে দিতে হবে, এটাকে এখানে দিয়ে দিব। ব্যাস হয়ে গেল, বাড়িটা কিন্তু হয়ে গেল। এরকম 7টা টুকরা ব্যবহার করেই তোমরা হাজার হাজার শেপ এখানে তৈরি করতে পারো। আমি কিন্তু একটু বাড়িয়ে বলিনি, তোমরা সত্যি হাজার হাজার শেপ তৈরি করতে পারো। এবং এই যে পিচগুলার এক পাশে ফোম আর এক পাশে ম্যাগনেট দেওয়া, যার কারণে বোর্ডের ভিতর আটকে দেয়, যেভাবে আটকে দেয়। তো তোমরাও যদি এরকম শেপ তৈরি করতে চাও তাহলে সংগ্রহ করে নিতে পারো ট্যানোরাম বিজ্ঞান বাক্সটি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।